ধরে তাদের হাঁটু মুড়ে বসিয়ে তার দিকে শাস্তি দিচ্ছে চায়নার সৈনিকেরা। সেই সব আমরা ভুলেই গেছি। আমরা তো আমাদের নিয়ে ব্যস্ত, কখন আমাদেরকে সরকার কোন প্রকল্পে আমার দিকে টাকা দেবে সেই টাকা আমরা নেব। আরে দেশে বন্ধুরা, তোমাদের কাছে ফের একটা ভিডিও দেখাবো। সাইটে দেখা পাচ্ছ এই ব্যক্তিটা আমাদের ভারতের সেনাবাহিনীর নিয়ে উল্টো পাল্টা কথা বলতেছে, বাজে কথা বলতেছে। এই যে ব্যক্তিটা আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীদের কিভাবে ছোট করতেছে, কিভাবে অপমান করতেছে, ওর কথাবার্তা তোমরা আগে শুনুন। আমরা এদিকে অন্নপূর্ণা ভান্ডার যুব শক্তি সরকার কি প্রকল্প দেবে সেটা নেব বলে আমরা লোভে বসে আছি। আর আমাদের দেশটাকে সেই দিকে চায়না 60 কিলোমিটার পর্যন্ত দখল করে নিয়েছে। কোথায় দিয়ে প্রবেশ করলো? অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করে প্রায় 60 কিলোমিটার চায়না দখল করে নিয়েছে এবং ভারতীয় সেনার দিকে ধরে তাদের হাঁটু মুড়ে বসিয়ে তার দিকে শাস্তি দিচ্ছে চায়নার সৈনিকেরা। সেই সব আমরা ভুলেই গেছি। আমরা তো আমাদের নিয়ে ব্যস্ত, কখন আমাদেরকে সরকার কোন প্রকল্পে আমার দিকে টাকা দেবে সেই টাকা আমরা নেব। আরে দেশের দিকটা একটু নজর দাও। সবাইকে বলবো একটু দেশের দিকে নজর দাও। শুধু সেনারা একারা কত করবে? সব মানুষকে এক হয়ে দেশের স্বার্থে লড়তে হবে, এইটা সবসময় মনে রেখো। পারলে ভিডিওটাকে একটু শেয়ার করো, কারণ আমাদের সেনাদের অবস্থা খুবই খারাপ, যেখানে চায়নার সেনারা আমাদের সেনার দিকে ধরে বন্দি করে রেখে। তোমরা এই ব্যক্তির কথাবার্তা শুনেছো তো? আমাদের ভারতের সেনাবাহিনীর কিভাবে ছোট করেছে চীনের সেনাবাহিনীর কাছে। ভিডিওটা এআই দিয়ে বানিয়েছে, প্রকৃত প্রমাণ তোমরা দেখেছো। কিন্তু এরা ভারতে আছে, ভারতে খাচ্ছে, আর ভারতকে কিভাবে ছোট করতেছে, ভারতের সেনাবাহিনী ছোট করতেছে, তোমরা তাহলে চিন্তা করো। আজকে তোমাদের কাছে একটা ব্যক্তির পরিচয় দেবো, অমিত দা, যে আর্মিতে চাকরি করে। অমিত দা কি কথা বলতেছে অমিত দার মুখ থেকে তোমরা আগে শুনুন। জয় হিন্দ, জয় ভারত। কেমন আছেন আপনারা সবাই? এই যে বাংলাদেশি কিছু জিহাদি কুত্তার বাচ্চা, যারা হচ্ছে এআই দিয়ে আমাদের দেশের ফৌজিদেরকে দেখানো হচ্ছে যে কান ধরে উঠবোস করানো হচ্ছে এবং তারা নাম নিচ্ছে আমাদের দেশের। কিন্তু একটা কথা বলি, যে মানুষের মুখ লাগিয়েছে বা যে ফটো লাগিয়েছে এটা ম্যাচ করছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এরা এটাই জানে না যে চায়না বর্ডারে কারা ডিউটি করে। তারা বিএসএফকে জারি করছে। বিএসএফ শুধু পাকিস্তান আর বাংলাদেশ বর্ডারে আছে। চায়না বর্ডারে আইটিবিপি এবং নেপাল ভুটানে এসএসবিতে ডিউটি করে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে তারা দেখাচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে যে আমাদের দেশের ফৌজিদেরকে কান ধরে উঠবোস করছে। এটা এআই দিয়ে জেনারেট করে তারা ভিউজ নিচ্ছে, তাদের দেশকে বোকা বানাচ্ছে। তারা তো মূর্খ, তাদেরকে যা বলে, গুকে যদি বলা হয় এটা চকলেট, ওরা তাই বলে খেয়ে নেবে। বাংলাদেশের এরকম মানুষ, সেটা ছাড়ো। ওরা যদি গুকে চকলেট বলে কাউকে খাইয়ে দেয়, বাংলাদেশিরা সেটাও খেয়ে নেবে। এরা এত বোকাচোদা, এরা এটুকু বোঝে না যেটা এআই দিয়ে জেনারেট করা, আর এটা দেখেই ওরা খুশি হচ্ছে, ভিউজ পাচ্ছে, কি মজা নিচ্ছে, বাহ বাহ। ঠিক আছে, আর বাংলাদেশি নিউজ চ্যানেলগুলো এইটুকু ব্যাপারটাকে এত বড় করছে। চীনা আর্মিরা তারা পেট্রোলিং করতে এসেছিল, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো করে দেখবেন এবং দেখাবেন সবাইকে, ঠিক আছে, বাংলাদেশিদের কাছে পাঠাবেন। এবার কথা হচ্ছে আমাদের রাজ্যের একটি ছেলে যে ভিডিওটা বানিয়েছে, সে কি বলছে যে আমরা তো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানে খুব ব্যস্ত, এদিকে 60 কিলোমিটার চীনা আর্মিরা আমাদের দেশে ঢুকে পড়েছে। আমাদের দেশে চীনা আর্মিরা ঢুকে পড়েছে আর আমরা চুরি পরে বসে আছি অরুণাচল প্রদেশ দিয়ে। বাহ বাহ বাহ। আর আমাদের দেশের ফৌজিদেরকে কান ধরে উঠবোস করাচ্ছে, সেটাও ও বলছে। মানে আমাদের ভারতীয় এবং পশ্চিমবঙ্গের ব্যাপারে বলছে যাতে বাংলাদেশি ছেলেরা আরও নতুন নতুন করে ভিডিওস বানাতে পারে। কারণ ওরা ভাববে যে ইন্ডিয়ার লোকেরা যখন ভিডিওস বানাচ্ছে তাহলে এটা নিশ্চয়ই সত্যি, আরও বেশি বেশি করে ভিডিও বানাবে। তাই এই ভাইটাকে বলছি, তুমি ভালো করে জানো এবং বোঝো, তারপরে ভিডিও বানাও। ভুংচাং ফৌজিদেরকে নিয়ে ভিডিও বানালে তখন যখন তখন জেল হতে পারে এবং পানিশমেন্টও হতে পারে। বারবার করে বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ফৌজি আছে, আমাদের দেশে প্রচুর ফৌজি আছে। তোমার উপর যখন তখন স্টেপ নিয়ে নেবে, কিন্তু বলে দিলাম, খুব সাবধান। আগে ভালো করে জানো। দুই একটা এই স্ক্রিনশট নিয়ে 60 কিলোমিটার আমরা কি বোকাবং যে বসে আছি বর্ডারে? আমাদের দেশের ফৌজিরা বোকা? তুমি জানো 2-4 বছর আগে ওই চীনা আর্মিদেরকে পিটিয়ে চামড়া গুটিয়ে দেওয়া হয়েছিল। আমাদের দেশের একজন ফৌজি সর্দারজি একজন 300 জনকে মেরে এসছে। এই খবরগুলো কোথায় স্প্রেড করো না, ঠিক আছে? আবার কি বলছে লাস্টে, যে আপনারা শেয়ার করুন, ভারতীয় সেনারা কিন্তু খুব বিপদে আছে। মানে গালাগালিটা দিলাম না, আমার মুখ 444 ধারা, কিন্তু খুব গালাগালি দিতাম। শুধু দিলাম না 2-1টা কারণের জন্য, ঠিক আছে? ভাবলো করে ভেবে চিনতে ভিডিও বানাবি। আর যারা ভিডিওস বানাচ্ছিস না, যাদের ফৌজি সম্বন্ধে অভিজ্ঞতা নেই,
তারা উল্টোপাল্টা যারা ভিডিওস বানাচ্ছিস খুব সাবধান হয়ে যা। ভিডিওটা পারলে ডিলিট কর, আর না হলে খুব খারাপ হবে বলে দিলাম, ঠিক আছে? আমাদের তোমরা শুনেছ অমিত দা কি কথাবার্তা বলেছে। এই সব ব্যক্তিরা অ্যাকচুয়ালি কি জানো, ভারতে খাবে, ভারতে থাকবে, ভারতে সেনাবাহিনীদের অপমান করবে। অ্যাকচুয়ালি কি জানো, এরা হচ্ছে পাকিস্তানের প্রোটাক। পাকিস্তান থেকে এর বাম্মা হয়তো চলে এসেছিলো, কিভাবে আমাদের ভারতবর্ষে থেকে গেছে। এরা ভারতবর্ষে থেকে ভারতবর্ষটা ক্ষতি করতেছে, ভারতবর্ষের সেনাবাহিনীদের উল্টোপাল্টা কথা বলতেছে। অ্যাকচুয়ালি এরা কিন্তু পাকিস্তানের প্রোটাক, বুঝতে পেরেছো? আর এরা একটা পরিচয় দেয় আমরা সনাতন ধর্মের লোক, কেউ বলবে আমরা মুসলিম ধর্মের লোক, কিন্তু এরা অ্যাকচুয়ালি একটা করে আতঙ্কবাদী। আতঙ্কবাদী না হলে এই সব কথাবার্তা পশ্চিমকালে কেউ বলতে পারে না। ভারতে থাকবে, ভারতে খাবে, আর ভারতের সেনাবাহিনী নিয়ে উল্টোপাল্টা কথা বলবে, বিশেষ করে এই সব ব্যক্তিরা। আর বন্ধুরা, ভিডিওটা এমনভাবে শেয়ার করো, আমাদের সরকার এই সব ব্যক্তিদের খুঁজে খুঁজে বার করে আইনের ঠিক মতন আইনের পথ ধরে এদের শাস্তিটা যেন দেওয়া হয়। তারপরে কেউ কোনো দিন ভারতের সেনাবাহিনী নিয়ে উল্টোপাল্টা কথা বলতে পারবে না, বিশেষ করে। আর বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করবেন, আমাদের পাশে থাকবেন। যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।